হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবার হয়তো বাজে, আমি ঠিক জানি না এখনও। আর হচ্ছে দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, যাব বাড়ি। আমার মাম্মা অনেকক্ষণ আগেই রেডি। ওই জামা কাপড়গুলো সকালে কাছাকাছি করেছিলাম, ঘরে মেলে দিয়েছি। আর আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, খালি টুপিটা পরতে হবে। বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য টুপি পরতেই হবে। ভাবছো সোয়েটার কেন পরিনি? সোয়েটার যা, এইটাও তো একই কাজ করে, ঠিক আছে? এটাও ঠান্ডা লাগে না পরলে পারে। তো আমার বর এখন রেডি হচ্ছে আর সব কিছু হয়ে গেছে। রান্না করেছিলাম ডিমের ঝোল ভাত করে খেয়ে সকালবেলায়, আজকে সকাল 8টার সময় চান টান সব হয়ে গেছে, কাজ ফাজ বাসি সেরে নিয়ে চান টান করে নিয়েছিলাম। তারপরে ডিমের ঝোল ভাত করেছিলাম, খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছি। আজ এখন বেরোবো। এখন 2:30 বাজে, দুপুর 2:30 মনে হয়, হ্যাঁ 2:25 বাজে। তো আমাদের যেতে যেতে রাত হয়ে যাবে, অনেকটাই টাইম লাগবে, ঠিক আছে? তো দেখো ওখানে ব্যাগ গুছানো। তো আমরা এখন বসে আছি মা মেয়েতে। মাম্মা দেখি মুখটা দেখি। জল খাচ্ছ? মাম্মা ভাত টাত খেয়ে নিয়েছে। আর চলো ব্লগটা দেখতে থাকো, কখন আবার কি শ্যুট করি দেখাবো তোমাদেরকে অবশ্যই। আর আমার শরীরটা একদমই ভালো নেই, সেই জন্য আমি কালকে কোনো ভিডিও বানাইনি। ওই জন্য আজকে কিছু ছাড়তেও হয়তো পারবো না, দেখছি কি হয়। তো চলো পরে আসছি। কথা ছিল বাড়ি যাব, তো বাড়ি থেকে বাড়িতে যাইনি, এসেছিলাম মাসির বাড়ি ফার্স্টেই, কারণ মা দাদা ওখানেই গিয়েছিল। মাসি অনেক দিন আগে থেকেই ফোন করে করে বলতো যে আমাদের এখানে আসবি, পুজো হবে, মানে 3-4 দিন ধরে অনুষ্ঠান হচ্ছে। আর আজকে হচ্ছে যাত্রা হচ্ছে, আজকে মঙ্গলবার। তো আমি পরের দিন ভিডিওটা ভয়েস দিচ্ছি। আজকে সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে। তো এখানে আমাদের বাড়িতে চলে এসেছি, তো সেই জন্য হয়তো মাইক টাইক বাজছে, তোমরা শুনতে পেতে পারো। তো ফার্স্টে এসেই দেখছি যে আমরা এসেছি তখন বাজে হচ্ছে 7:45-8টা এরকম বেঁচে গিয়েছিলো, ঠিক আছে? অনেক দিন পর, 6-7 বছর পর আমি বিয়ের পর মানে গিয়েছি। বিয়ের আগে গিয়েছিলাম, তো বিয়েই তো আমার 4 বছর হয়ে গেছে। তো বিয়ের পরে এই ফার্স্ট টাইম গেলাম মাসির বাড়ি। তো সবাই তো খুব খুশি, আর আমার মেয়েকে দেখে তো আরও বেশি খুশি। তো দেখো ফার্স্টে এসে দেখছি আমার মাকে তো দেখতে পাচ্ছি না, আমার মা দাদা কেউ নেই। তো মাসির মুখে শুনলাম যে মাসি এখানে মাকে বসিয়ে দিয়ে গেছে যে যাত্রা শোনার জন্য। তো আমার বোন, আমার মা মানে বসেছিল, মাসির মেয়ে, আমার আর মা, ঠিক আছে? তারপরে আমরা বাড়িতে গেলাম মাসিদের বাড়ি। তারপরে কিছুক্ষণ পর আবার আমরাও গেলাম। তো এখানে অপেরা পার্টির যাত্রা হচ্ছিল, খুব সুন্দর হয়েছিল। মানে এটা কলকাতার দল, মানে এত সুন্দর হয়েছিল না, আমি যদি এখানে অরিজিনাল সাউন্ডটা দিতে পারতাম তোমরা জানতে পারতে যে এত সুন্দর হয়েছে। পুরো মনে হবে একটা মানে সিনেমা পুরো, মানে এখানে শ্যুট চলছে এভাবে। এত সুন্দর সব গান করছে, গলা মানে ফিদা হয়ে গেছি, ফিদা। তো আমি তো অনেকটাই জার্নি করে এসেছি বাসের মধ্যে, বমি করে 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 করে। তো তোমাদেরকে বলেছিলাম যে শরীর খারাপ, তো জানি না কেন বাসটাও ঢেরঢেরে ছিল, একদম খারাপ পুরনো বাস। আর তার মধ্যে তো এরকম সেই কী বলে, আমার প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স যে আমি বাসের মধ্যে মানুষকে করতে দেখেছি কিংবা শুনেওছি, কিন্তু আমি যে জীবনে করবো আমি সেটা ভাবিনি। তো সত্যি বিশাল কষ্ট করে আমি এসে আবার এখানে এসে বসে বসে যাত্রা শুনে রাতের বেলা ঘুমিয়েছি। তখন বাজে হচ্ছে 3টের মতো বেজে গেছে, 3টে কি 3:30, কারণ আমার মেয়ের জন্য আমার ঘুম হয়নি। আমার মেয়ে যেহেতু জার্নি করে গেছে, গিয়ে ও না খাওয়া দাওয়া করবে না ঘুমোবে। ও একটা দিন আসলে এরকমই করে, ঠিক আছে? রাতের বেলায় ফোন দেখছে সারাক্ষণ। তো 3:30-র সময় করে দেখছি চোখটা বন্ধ করেছে, হাত থেকে ফোনটা নিয়ে তবে আমি ঘুমিয়েছি। তারপরে ঘুম থেকে উঠেছি তো বেলা করে, যেহেতু এটা তো আমার ঘর নয় যে আমাকে কাজ করতে হবে, আমার টেনশন থাকবে, তাড়াতাড়ি উঠতে হবে। এমনিতেও আমার ঘরে থাকলেও আমি লেট করেও উঠি, সেটা নিয়ে কথা না। কিন্তু দেখো এখানে মানে এত ভিড় হয়েছিল, এত মানুষ, যে ধারণা করতে পারবেন। এটা একটা মন্দিরের সামনে, একটা শ্মশানের ধারে মন্দির, মানে নদীর ধারে শ্মশান, তারপরে মানে তার সাথে মন্দির,
পার্ক একসাথে, তো জায়গাটা অনেকটা বড়। তো আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদেরকে যদি সাউন্ডটা শোনাতে পারতাম আরও হয়তো তোমাদেরও ভালো লাগতো। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভিলেন আর নায়িকা, পাশে এটা একটা সাইড রোল, মানে হচ্ছে কি বলবো, অনেক কিছু ব্যাপার আছে, তোমাদেরকে তো বলে বোঝাতে পারবো না এসব। তো দেখো এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছিলাম, মাছি রান্না করেছিল হচ্ছে লুচি আর ঘুগনি, কারণ আর কিছু করে নেই। আর কি করবে বলবো, কাজের মধ্যে আমার বোন যেহেতু নাচছে, মানে প্রোগ্রাম হলে নাচে, তো 2 না 3টে গানে ডান্স করেছিল আগের দিনে। তো সেই সব নিয়েও মাসি একটু ক্লান্ত ছিল, বোনও মানে কষ্ট তো হয়, তাই না? তো চলো এখানে আমি বসে আছি, আমার মা, আমার বোনু, এই যে এই বোনুটা নাচে, ঠিক আছে? তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আগামীকাল সকালে নতুন আরেকটি ভিডিওতে। গুড নাইট।